রাঙ্গা ভাই, রাঙ্গা ভাইয়ের লোক তোমাদের কাছে কি কিনেছে? আমাদের কাছে ওই আমাদের লোকজন সব লোকটিং সব আটকায় রাখছে, কাকড়া নিয়ে যাবে আর টাকা নিচ্ছে আর মোবাইল টাকা কি পরিমাণ টাকা নিচ্ছে? ওই আমার লোক ওই 1-1.5 করে থাকে, ওই 1-1.5 প্রতি টাকা ভরি থেকে কয় হাজার টাকা করে নেয়? ও লোক ওই আটকারে লাখ লাখ টাকা নেই, 1 লাখ 1.5 লাখ এরকম 1 লাখ 1.5 লাখ টাকার মতো নেয়। না দিলে ছাড়ে না। এটা কতদিন ধরে নিতেছে? এরা নিচ্ছে তো এই 2-3 গুণ ধরে নিচ্ছে, এই আরো 8-10 জালের লোকের মাল সব নিয়ে গেছে। কোন বাহিনী কোন বাহিনী কোন বাহিনী রে? এই রাঙা বাহিনী লোক রাঙ্গা বাহিনী। 3 তারিখে পাশ নিয়ে জঙ্গলে গেছে কাকড়া ধরতে। কাকড়া ধরার পরে এইবারে আমাকে গণ শেষ, 1 সপ্তাহ পাশ গণ শেষ। আমরা গতকাল উঠে আসছি সন্ধ্যা 7টার দিকে। আসার সময় রাঙা বাহিনী আমাদের ধরে এবার আমাদের 2 লোকে এক জায়গায় তুই মোবাইল টাকা পয়সা নেচে নিয়ে পাশে তোরাই থাক, আমরা আরো লোক ধরে নিয়েছি। আরো লোক ধরে আনতে যাওয়ার সময় এই সময় কোস্টগার্ডের সাথে মুখোমুখি হয়ে গেছে। কোস্টগার্ডে দিয়ে এরা লাফায় পড়েছে। সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 12 সেপ্টেম্বর দুপুর ভোর 5টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে অভিযানিক দল ধাওয়া করে 2টি একনলা বন্দুক, 2 রাউন্ড তাজা কার্তুজ, 8 রাউন্ড ফাঁকা কার্তুজ, 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং একটি দেশীয় অস্ত্র সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর 2 সহযোগীকে আটক করে। এ সময় তাদের নিকট জিম্মি থাকা 9 জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা জানান, গত 3 সেপ্টেম্বর 2025 তারিখ মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।